নমস্কার, আমি সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের একটি মজার রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। আপনারা ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে বাচ্চাদের জন্য আমি আজকে কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এগ প্যানকেক বানাবো। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং ভীষণ ইজি প্রসেসে হয়ে যায়, আর ভীষণ এটি হেলদিও। তো এর জন্য প্রথমে ডিম লাগবে। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে দুটো ডিম আমি ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। দুটো ডিমকে খুব ভালোভাবে আমি কিন্তু এখানে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, কিংবা নর্মাল যে দানা চিনি হয় সেটাও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে চিনিটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো চিনি দিলে কি হয়, সঙ্গে সঙ্গেই কিন্তু মিশে যায়। দিয়ে দিলাম এখানে সাদা তেল 2 চামচের মতো। প্রথমে 1 চামচ দিলাম, পরে আরও 1 চামচ আমি অ্যাড করছি। দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে সাদা তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবং ঘিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাটার এবং ঘিটা গলিয়ে দেবেন। এবার দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এখানে এবারে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। এই ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটার জন্য কিন্তু এখানে আমি এসেন্স হিসাবে ভ্যানিলাটাই ব্যবহার করছি। ভ্যানিলা দেওয়ার পর খুব ভালোভাবে আরও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব আমি আটা। আটাটা যেহেতু হেলদি, সেই জন্য কিন্তু আমি এখানে আটাটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি মোটামুটি 1.5 কাপের মতো আটা ব্যবহার করলাম। ভ্যানিলা কিন্তু ব্যবহার করেছি আমি ছোটো চামচের 1 চামচ। এবার এখানে বেকিং পাউডার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, আর বেকিং সোডা দিচ্ছি বেকিং পাউডারের 1/4। বেকিং সোডাটা খুবই কম লাগবে, সেজন্য খুব কম পরিমাণেই ব্যবহার করেছি। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করছি। করে বারে বারে কিন্তু দেব, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, সেজন্য কম কম করে 2-3 বারে দুধটা অ্যাড করব। দিয়ে দেখুন এইভাবে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই এগ প্যানকেক ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু খুব খেতে ভালোবাসে। যেহেতু একটু মিষ্টি রেসিপি এটা, তো বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে। তাছাড়াও এখানে একটা ভ্যানিলার জন্য কেকের ফ্লেভার থাকে, তো সেই কারণে বাচ্চারা কিন্তু এটা ভীষণই পছন্দ করে। সকালে ব্রেকফাস্টে কিংবা স্কুল টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। দেখুন এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর খুব স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্ব আপনাদের দেখাচ্ছি, দেখুন, দেখালে বুঝতে পারবেন। এই যে দেখুন একদম কেকের মতো মোটা ব্যাটার তৈরি করেছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা প্যানকেকগুলো খুব সফট হবে এবং ফ্লাফিও হবে। এবার দেখুন এখানে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আর তাওয়াটার উপরে কিন্তু আমি কোনো রকম অয়েল ব্রাশ করিনি বা ঘি বাটারও কিছু ব্রাশ করিনি। শুকনো তাওয়ার উপরে এই বাটারটা দিয়ে দিলাম 1 ডাবুর মতো। আর প্যানকেক একটু ছোটো ছোটো হয়, সেজন্য দেখুন এরকমভাবে আমি এই সাইজটা করেছি। করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা চাইলে ঢাকা নাও দিতে পারেন। এবার এক পিঠটা উল্টে আরও কিছুক্ষণ রেখে দেবো, 1 মিনিটের মতো, দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে আমি আপনাদের মোটামুটি 2-3টে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আবারও উল্টে দিচ্ছি। উল্টে আবার চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি আপনাদের 3টে করে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে হয় আর প্রচণ্ড সফট হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরও এগুলো কিন্তু বেশ সফট থাকে, এবং 2-1 দিন আপনারা রেখে খেতে পারবেন এটা। বাইরেই, কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে রেখেই আপনারা অবশ্যই খেতে পারবেন। এবার দেখুন এটাকেও আমি উল্টে নিচ্ছি, আর খুব ইজিলি এটা উল্টে যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন খুন্তিতে কোথাও কিছু লাগবে না। এখানে অয়েল বা বাটার ব্রাশ করবে না, তাহলে কালারটা কিন্তু এরকম আসবে না। পেছনে যে ব্রাউন কালারটা দেখছেন, এটা কিন্তু অয়েল বা বাটার ব্রাশ করলে কিন্তু সেরকম হবে না। আপনাদের 2 পিঠটাই দেখালাম। এবার এগুলো মধু কিংবা বাটার কিংবা আপনারা চকলেট সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দেবেন।
এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার দেওয়া সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন রেসিপি দিতে থাকি, তো আপনারা অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি উপর থেকে 2-1 ড্রপ চকলেট সস দিয়েছি, আপনারা এটা পরিমাণটা বাড়িয়ে দেবেন যদি দিতে চান। তাছাড়া বললাম মধু এবং বাটার দিয়েও খেতে পারেন। দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা ঠান্ডা অবস্থায় কিন্তু একই রকম থাকবে, আপনি হাত দিয়ে বুঝতে পারছি যে স্পঞ্জের মতো হয়েছে। আরেকটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম এরকমভাবে নরম হবে। তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা বেশ ভালো খাবে কিন্তু। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।